আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুক উইথ আফরোজা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। কাঁঠালের বিচির এমন একটা ভর্তা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে ভর্তাটা ইউটিউবে খুব কমই পাবেন। আর এত মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করব, যেটা একদমই ইউনিক আর খেতে দুর্দান্ত লাগে। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, কারণ আজকের এই ভর্তাতে এমন একটা উপকরণ দিয়েছি যেটা দেওয়ার কারণে এই ভর্তার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। আর সচরাচর ভর্তাতে এই উপকরণটা মানুষ কমই দেয়, যেটা আমি আজকে দিয়েছি। তো দেখতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু সঙ্গে থাকতে হবে। আজকের এই ভর্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর কাঁঠালের বিচি। অফ ক্যামেরাতে আমি এগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিয়েছি। এছাড়াও এমন কিছু উপকরণ লাগবে যেটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আর এমন একটি স্পেশাল একটা উপকরণ আমি দিব এই ভর্তাতে, যেটা দেওয়ার কারণে এই ভর্তার টেস্ট অনেক অনেক গুণ বেড়ে যাবে। প্রথমেই আমি কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিব। তার জন্য এখানে আমি গরম পানির মধ্যে কাঁঠালের বিচি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর কাঁঠালের বিচি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। দিয়ে দিলাম লবণ, একটু ঢাকনা দিয়ে ঢেকে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিব। কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এটা আমি বাটনাতে নিয়ে নিচ্ছি। আর আজকের ভর্তাটাও বাটনাতেই করব, তার জন্য সরাসরি আমি এই বিচিগুলো বাটনাতে নিয়ে নিচ্ছি। আর এই বিচি সিদ্ধ হতে হতে পানিও কিন্তু শুকিয়ে গেছে। এখন সেম প্যান পরিষ্কার করে আবারও আমি চুলে বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ, রসুনের কোয়া এবং মরিচ। এখানে আমি কাঁচা মরিচ নিয়েছি। সবগুলোই একসঙ্গে দিয়ে ভেজে নিব। আপনারা যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার চ্যানেলে প্রতিদিন অনেক মজার মজার ইউনিক ভর্তা রেসিপি আপলোড হয়। আর এই মজার মজার ভর্তাগুলো যদি দেখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে হবে, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এই নোটিফিকেশন ধরে আপনারা এই মজার মজার ভর্তাগুলো দেখে নিতে পারেন। এদিকে কথা বলতে বলতে পেঁয়াজ, রসুন, মরিচও কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলো বন্ধ করে দিয়েছি। এখন ভর্তা করে নিব। বাটনার সাহায্যেই এই কাঁঠালের বিচিগুলো ভালো করে ভর্তা করে নিব। আপনারা চাইলে শিলপাটাতেও এই ভর্তাটা করতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন। একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটি অনেক দর্শকের কাছে পৌঁছে দিবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা মন্তব্য রেখে যাবেন। আপনাদের সুন্দর মন্তব্য আমাদের কাজের আগ্রহ অনেক গুণে বাড়িয়ে দেয়। কাঁঠালের বীজগুলো ভর্তা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ, রসুন এবং মরিচ। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এখন মরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু ভর্তা করে নিব। পেঁয়াজ, মরিচ, রসুন সব কিছু ভর্তা করে নিয়েছি। এখানে কিন্তু একদম মিহি করে ভর্তা করা যাবে না। এখন দিয়ে দিব সেই সিক্রেট উপকরণটি, যেটা দেওয়ার কারণে এর টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। আর এটা কি দিচ্ছি আপনারা একটু অনুমান করে কমেন্টে লিখুন তো এটা আমি কি দিলাম। আমি ভিডিও শেষে গিয়ে এটার নাম বলে দিব, যেটা দেওয়ার কারণে এই ভর্তার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। আর এই বাটনার সাহায্যে আধা বাটা করে বেটে নিব। এখন বাকি ভর্তাটুকু আমি হাতের সাহায্যেই করব। হাত দিয়েই সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে ভর্তা করে নিব। আপনারা যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন, এই ভিডিও শেষে গিয়ে ইন্ডি স্ক্রিনে আমার একটা প্লে লিস্ট পেয়ে যাবেন, যেখানে পেয়ে যাবেন 70টার বেশি ভর্তা রেসিপি। অনেক মজার মজার ইউনিক ভর্তা রেসিপি সেখানে পেয়ে যাবেন। চাইলে প্লে লিস্টটি ভিজিট করে দেখতে পারেন। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার
কাঁঠালের বিচির ভর্তা। আপনারা চাইলে আমার মতো করে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর এই ভর্তাটা করলে একটু বেশি করেই তৈরি করবেন, কারণ এই ভর্তাটা যে এত টেস্টি আমি নিজেও জানতাম না, এতটা মজার এই ভর্তাটা। আর এই ভর্তার স্বাদ বাড়ানোর জন্য যে উপকরণটি আমি দিয়েছি সেটা হচ্ছে নারিকেল কোড়া। নারিকেল কোড়া দেওয়ার কারণে এই ভর্তার টেস্ট এত গুণে বেড়ে গেছে, এতটা মজার হয়েছে, আমি নিজেও জানতাম না এই ভর্তাটা এতটা মজার হবে। যাই হোক, আপনারা ট্রাই করে দেখতে পারেন। নারকেল কোড়া দিয়ে এই কাঁঠালের বিচির ভর্তাটা যে এত মজার, সেটা তৈরি করলেই বুঝতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আরও মজার মজার ভর্তা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।